কিন্তু গুলি করে মানুষ মারা, এটা হচ্ছে এক ইসরায়েল, আর এক হচ্ছে এই বদমাইশ কমিউনাল আপনার এই যে মোদী সরকার ভারতের। আপনি অনেক মেজার আছে নেওয়ার, অনেক মেজার আছে। এখন আপনি কি চোরা, এখানে যে মূল ঘটনা কি? মূল ঘটনা চোরা কারবারি, গরু মনে করেন। গরু এখন তারা অফিসিয়ালি চুরি তো করতে দেয়। বাংলাদেশ থেকে হয় না, ওই দেশ থেকে হয়ে আসে। তাহলে ওই দেশ থেকে আসার পরে তো এখানে হয়, তাহলে ওই দেশের বর্ডারে কেন ধরা হয় না? বাংলাদেশের বর্ডারে এসে কেন গুলি করা হয়? গুলি তো আগে ভারত থেকে আসে, তাহলে ভারত থেকে তো গুলিতে আসলে তাদের জনগণ তো চুরিটা করে, সেখান থেকে চুরি করে এসে বাংলাদেশে এই জায়গায় পার্স করে, তাহলে সেই পাশে ধরা পড়ে না, এই পাশে কেন ধরাটা পড়ে? শুনেন, এগুলা তো অনেক কাহিনী। আমি আপনাকে ছোট্ট, আপনি তো বললেন এই যে গরুর কাহিনী, আমি একটা ছোট্ট কাহিনী বলি আপনাকে। উত্তরপ্রদেশে ভারতের সবচেয়ে জনবহুল দেশ, আপনি প্রদেশ আপনি জানেন, সেখানে প্রায় 30% মুসলমান, এবং এদের গরিব যারা ম্যাক্সিমাম গরু বেচা কিনা এবং গরু জবাই করত। এই বিজেপি এসে তাদেরকে সবকিছু বন্ধ করে এবং বেকার করছে কোটি কোটি মুসলমান। আমি মুসলমান বলতেছি স্পেশালি। আচ্ছা, এখন কি হয়েছে জানেন? এখন এরা করে কি, গরুগুলা আর মুসলমানের কাছে ওরা, মানে ওরা হিন্দুদেরকে দিয়ে দেয় অর্ধেক দামে বা কম দামে দিয়ে দেয়, এমনকি বিনামূল্যে দিয়ে দেয়, তুই আমার কিছু দিলে দিস। ওরা করে কি, এই হিন্দুরা করে কি, ওগুলা পাচার করে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এগুলা হিন্দুরা এগুলা পাচার করে, তাদেরকে গুলি কর। তোদের বর্ডার থেকে না আসলে আমাদের এখানে ঢুকবে কিভাবে? তোরা তো তোদের বর্ডারে, আমাদের দেশের বর্ডার তো এই পাশের মধ্যখানে নিয়ে। বর্ডারে ধরা খায় না, শুধু বাংলাদেশের বর্ডারে ধরা খায় এবং বাংলাদেশের বিরুদ্ধে দুর্নাম করে যে গরু হ্যাঁ, চুরির। মধ্যখানে তো আপনার একটা জিরো লাইন আছে, বাফার হ্যাঁ, বাফার বাফার জোন আছে 150 মিটার। তাহলে তুই 150 মিটারের আগে তোর এখানে যখন আসে তখন তুই গুলি কর, তাদেরকে মাইরা ফেলা। আমাদের দেশের মানুষকে মানুষ কেন? সেখানে তো গুলি আমি হচ্ছে তো না। বিজেপিকে বলবো, একটা গুলি চললে একজনকে মারলে পাল্টা দুজনকে এখন মারো। আর মিসাইল মারবে, আমরা কি মারবো আমরা ঠিক করব। এবং এই যে আপনি ফেন্সিং এর কথা বললেন, কোনো ফেন্সিং এর দরকার নাই। আপনি, এরা তো সব গরিব আমাদের থেকে, আমাদের দেশের মানুষ কি জন্য যাবে? এরা তো সব আমাদের চেয়ে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, এবং এরা যে এত নিচু স্তরের মানুষ, ওখানে কি জন্য যাবে বাংলাদেশের মানুষ? কি জন্য যাবে আপনি আমাকে বলেন তো? তাদের আমাদের থেকে জিডিপি কম, তাদের আমাদের পার ক্যাপিটা ইনকাম কম, সোশ্যাল ইন্ডেক্সে তারা আমাদের এখানে নাই। এমনকি এই যে আমাদের লোকজন এখানে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করতে যায় দেখে হয়তো কিছু চিকিৎসা পায়, না হলে ওদের ওভারঅল চিকিৎসা আপনার ইউনিসেফের মতো আমাদের তাদের দিকে। প্রায় তাদের হিসাবে তারাই ধরেছে প্রায় 90% ডাক্তার ভুয়া। এই ভুয়া ডাক্তারের কাছে কেন বাংলাদেশিরা যায়? প্রশ্ন। আচ্ছা, সেটাই তো বলছি আপনাকে। এই জন্য আপনি যে বললেন রোহিঙ্গাদের প্রতি আমাদের সকল সিম্পেথি থাকতে হবে। অবশ্যই। এমনকি তাদেরকে, আমি মনে করি আমাদের জন্য অনেক সমস্যা, এটা ঠিক আছে, সমস্যা হলেও এই যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ইউরোপ আমেরিকাতে, কানাডাতে, ব্রিটেনে যে আপনার অভিবাসী আছে, তাদেরকে কোন দৃষ্টিতে দেখতেছে আপনি দেখেন। তো সেই হিসাবে হ্যাঁ, যদি আপনি বাংলাদেশে যদি এই এই অসহায় মানুষগুলা, যাদের জীবন জীবিকা অস্তিত্ব এমনকি তাদের মানুষ বলে চিহ্নিত করে না, তো তাদেরকে আমাদের আশ্রয় দিতে হবে না? অবশ্যই আশ্রয় দিতে হবে। এবং আমি মনে করি আপনি এখানে একটা বেগম খালেদা জিয়ার কথা বলতেই হবে। যখন রোহিঙ্গা সমস্যা নতুনভাবে শুরু হয়, ইট ওয়াজ বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা কিন্তু বন্ধ করে দিয়েছিল বিডিআরকে দিয়ে। বেগম জিয়া বলে যে না, রোহিঙ্গাদেরকে অতি অবশ্যই অবশ্যই বর্ডার খুলে দাও, আমাদের এই মানবিক আচরণ আমাদেরকে করতে হবে। আপনি জানেন যে এই রোহিঙ্গাদেরকে ভারত কিভাবে সামান্য কিছু বর্বর করছে, এগুলো চিন্তাই করতে পারবেন না। তো সুতরাং রোহিঙ্গাদের ব্যাপারে আমার সকল সিম্পেথি। আমি বরং জনাব তারেক রহমানকে অনুরোধ করব, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যে আপনি তো অনেক বিশেষ সহকারী নিয়োগ করছেন, রোহিঙ্গা বিষয়ক একজন বিশেষ সহকারী নিয়োগ করেন। নিয়োগ করে এদেরকে রিহেবিলিটেট করা, এদেরকে ফেরত নেওয়া সম্মানের সাথে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময়ের প্রেসিডেন্ট, বার্মার প্রেসিডেন্ট নে উইনকে হুঁশিয়ার করে দিয়ে বলেছিল, যদি তুমি তাদেরকে ফেরত না নাও, আমি তাদেরকে সামরিক ট্রেনিং দিয়ে আমি ওদেরকে মায়ানমারে পাঠাবো এবং পিছনে থাকবে আমাদের সেনাবাহিনী। আমি ভালো এখনো কিছু বলতে চাই, প্রশ্ন তুলেছেন। আপনি খুব সুন্দর আমি একটা পয়েন্ট আমি তুলেছেন। পরিষ্কার করে বলতে চাই, কাজে জনাব লাগানোর তারেক জন্য। রহমান, আপনি একটা রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা নিয়োগ করুন এবং এদের আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে এদের সমস্যা সমাধান এবং তাদের প্রতি মানবিক আচরণ, এবং যতদিন তারা ফেরত না যাবে তাদের সকল
শিক্ষা, স্বাস্থ্য, সুযোগ এবং তাদেরকে আমরা কিভাবে রিহেবিলিটেট করতে পারি এগুলো নিয়ে আমি মনে করি একটা বড় পরামর্শ কমিটি করে তাদের প্রতি মানবিক আচরণ এবং মানুষ হিসেবে তারা যাতে তার ছেলেমেয়েরা যে জন্ম নিচ্ছে তারা যাতে ধ্বংস না হয়, তারা যাতে জঙ্গি না হয়, এই দিকে নজর রাখার জন্য আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে অনুরোধ করব।